313 জন। আরে বাংলাদেশে মুসলমানের অভাব নাই, এখনো পর্যন্ত 313 জন মুজাহিদ বাংলার জমিনে পয়দা হয় নাই, ঠিক কিনা জোরে কোন? এখনো হয় নাই, কারণ আমরা সকলে গরু খাওয়া মুসলমান। কয়দিন পরে তো ঈদ, ঈদের আগে অল্টন পিরিজের দাম বেড়ে যায়, কথা কন না বন্ধু আমার। নবীজি আমার দাওয়াতি কাজ করতে করতে 313 জন মধ্যে মুজাহিদ তৈরি হয়ে গেছে। বদরের ময়দানের ঘোষণা শুরু হয়ে গেছে। আমার নবীজির কাছে সাহাবারা আরজ করলেন, হুজুর আমরা জীবন কিভাবে পরিচালনা করব? আমার রাসূল বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা রাসূলি। সুবহানাল্লাহ কোন? এ সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাব। কয়টা? মুরব্বি জোরে কোন? এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর হলো রাসূলের হাদিস রেখে যাব। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারো, খোদার কসম করে বলি তোমরা কেউ পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? কয়টা জিনিস জোরে বলে? কি কি ভাই? এক নম্বরে কোরআন, আরেকটা কি? রাসূলের হাদিস। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বন্ধুরা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি ইসলামকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। কার কার? আরো জোরে কোন? 313 জন মুজাহিদ, মনে আসেনি? জোরে বলেন। 313 জন মুজাহিদ তৈরি হয়ে গেছে। বদরের ময়দানের দামামা বেজে গেছে। কাফেররা ছিল 1000। কত? জোরে বলেন। ইতিহাস জানতে হবে, মুসলমান কাকে বলে।